পূর্ব মেদিনীপুর রামনগর তালগাছাড়ি গ্রামে নবনির্মিত মহামায়া মন্দির শুভ উদ্বোধন হলো। এই মহামায়া মন্দির একটা পাথরের মূর্তি হিসেবে ছিল বহু পুরনো। সকলের সহযোগিতায় নতুন মায়ের মন্দির নির্মাণ করা হলো প্রায় 30 ফুট উচ্চতা এবং মায়ের মূর্তি নতুনভাবে তৈরি করা হয়েছে। কার সাথে নাম যজ্ঞ অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে। শুভ অক্ষয় তৃতীয়াতে নতুন মন্দিরের মাকে প্রবেশ করা হয়, তার সাথে এই মন্দিরের নানান অনুষ্ঠান হবে, তার নতুন মঞ্চ তৈরি করা হয়। দুটি গ্রাম মিলে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন এবং মন্দিরের নতুন ট্রাস্ট কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে আর ওই ট্রাস্ট কমিটিতে জনসংযোজন বিভাজন করে আর বড় কমিটি করা হবে। এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে পুজো পড়েন, উপস্থিত হন। রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। তালগাছাড়ি ঘিতপ্রদা গ্রামবাসীর পক্ষ থেকে মা মহামায়া মন্দির দীর্ঘকাল আগে নির্মিত হয়েছিল। এই মা মহামায়ার আশীর্বাদে দেশের সবার সুস্থ কামনা করি। সেই সঙ্গে আমাদের গ্রামের সমস্ত অধিবাসী শান্তিতে এবং সুখে, ঈশ্বর তাদের উপর মহামায়া তাদের ভরসা করবেন, আশীর্বাদ করবেন। আমাদের দীর্ঘদিনের আশা ছিল, এই মন্দির আমাদের ভগ্ন হয়ে গেছিল, নবনির্মিত মন্দির নির্মাণ করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছিলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম নবনির্মিত নতুন ভবন তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের সবাই পূর্ণ সহযোগিতায় এবং গ্রামবাসী সহ বিভিন্ন মানুষ আমাদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে আমরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে 29 তারিখে আমরা অধিবাস করেছি, 30 তারিখে যজ্ঞ করেছি, 30 তারিখ সন্ধ্যা 6টার সময় আমরা মন্দির উদ্বোধন করি এবং মন্দির উদ্বোধন করেন আমাদের নিত্য প্রধানজি মহারাজ, দীঘা রামকৃষ্ণ আশ্রমের আজকে অধ্যক্ষ, তিনি কালকে উদ্বোধন করেছেন এবং অনেক অতিথি এখানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে এই মন্দির নির্মাণ কল্পে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। এবং গতকাল সন্ধ্যায় আমাদের 7টার সময় নামযজ্ঞ বসছে, আমাদের দুপুরে আজকে অন্ন মহোৎসবের ব্যবস্থা আছে। সেখানে কিন্তু আমাদের 10,000 লোক আজকে প্রসাদ গ্রহণ করবেন এবং সেই সঙ্গে যারা এই সহযোগিতার ক্ষেত্রে আমাদের সুধীর পাত্র মহোদয় বর্ষিয়ান, আমাদের গ্রামের মানুষ, তিনি কিন্তু সারা দিন ধরে মন্দির নির্মাণ কল্প শুরু থেকে শেষ পর্যন্ত এককভাবে তিনি কিন্তু চেষ্টা করেছেন এবং তার শরীর সুস্থ থাকুক, সেই সঙ্গে তাকে যারা আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করুক, আমার দেশ শান্তিতে থাকুক, সুশৃঙ্খল থাকুক এবং সবাই সমৃদ্ধি করুক, এই কামনা করি মা মহামায়ার কাছে। মন্দিরের উচ্চতা হচ্ছে আমাদের 60 ফুট উচ্চতা এবং আমাদের এই মন্দিরের গর্ভগৃহে এবং তারপরে হচ্ছে রাত মন্দির, তারপরে আমাদের রয়েছে বিভিন্ন কারুকার্য মন্দিরের মধ্যে রয়েছে, তার সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ হয়েছে। আমরা প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে মানুষকে প্রসাদ বিতরণ করে থাকি, যাতে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমরা কামনা করি। হওয়ার আগে আমাদের যজ্ঞ থেকে আরম্ভ করে মায়ের মন্দিরের সমস্ত অনুষ্ঠানটা শুরু হয়েছিল। স্বামীজি নিত্য বোধানন্দজি মহারাজ এসে আমাদের উদ্বোধন করেছেন। আমরা সন্ধ্যার সময় হরিনাম সংকীর্তনের নাম বসিয়েছি। কালকে দুপুরে অন্ন মহোৎসবের আয়োজন করেছি। সকলকে অন্ন মহোৎসব খাওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। আমরা পরিক্রমা করে আমাদের ঘটোত্তোলন করেছি। আর কালকে সন্ধ্যায় আমাদের হরিনাম সংকীর্তনের আমরা পুরীর আমরা দীঘার জগন্নাথ ধাম যে উদ্বোধন হলো তাকে মাথায় রেখেছি। আমরা সেই একই সময়ে আমরা যে আমাদের এই মহামায়া মন্দির নবরূপে অন্য জায়গায় পাশেই প্রতিষ্ঠিত করতে পেরেছি, তাতে আমরা সবাই গর্বিত, আনন্দিত এবং সকলের আশীর্বাদ বা সহযোগিতা নিয়ে যে আমরা করতে পেরেছি তাতেই আমরা নিজেদের ধন্য মনে করছি। জাগ্রত আমাদের পূর্বপুরুষরাও জানে না এই মন্দিরকে স্থাপন করেছিল। তো আমার আনুমানিক একটা জানা গেছে যে 500 বছরের পুরনো মন্দির। এই মন্দির ভগ্নপ্রায় অবস্থা হয়েছিল। তো গত 2 বছর ধরে আমরা গ্রামবাসী সবাই মিলে সকলের অকণ্ঠ সাহায্য সহযোগিতা নিয়ে এই মন্দিরটা নির্মাণ হয়েছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, শুভ দিনে আমরা দ্বার উদ্ঘাটন করেছি। উদ্বোধনে ছিলেন স্বামী নিত্যপ্রধানজি ছিলেন, আমাদের ব্লক সভাপতি নিতাই চরণ স্যার ছিলেন এবং বিডিও
পূজা দেবনাথ ছিলেন এবং আমার গ্রাম কমিটির সকল সদস্য বন্ধু সবাই ছিলেন। আমরা আশা করব আগামী প্রজন্ম এইভাবে মন্দিরটাকে পুজো পার্বণের মাধ্যম দিয়ে মানুষকে একটা আনন্দ দেওয়ার জায়গা এবং ভক্তিপূর্ণভাবে পুজো অনুষ্ঠান চলুক, এই বার্তাটা আমি নতুন প্রজন্মদের কাছে রেখে গেলাম। আমরা যতদিন থাকবো আমরা আশা করব এই মন্দিরের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব এবং পরবর্তী প্রজন্ম যাতে এই আমাদের প্রচেষ্টাকে ধরে রাখতে। আমাদের আজকে যজ্ঞ ছিল গতকাল মায়ের মন্দিরে, পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে মাকে নতুন মন্দিরে নিয়ে আসা হয়েছে। আজকে সকাল থেকে মহাযজ্ঞ চলছিল, সন্ধ্যা থেকে নাম সংকীর্তন শুরু হয়েছে। আগামীকাল অন্ন মহোৎসব, প্রায় 8,000 লোকের আয়োজন। আমি আপনাদের মাধ্যম থেকে সকলকে আহ্বান জানাবো আমাদের কালকের এই মহোৎসবের অনুষ্ঠানে সবাইকে সামিল হওয়ার জন্য। এই মন্দির আমাদের পূর্বপুরুষরা বলেছেন যে তিনারাও জানেন না কতদিনের পুরনো, তবে এই মায়ের জাগ্রত আছে। এই মায়ের 4টি বোন, যেটা নাইকালী মন্দির, আমাদের মহামায়া মন্দির, আরও 2জন মায়ের মন্দির আছে, তবে এটা আমাদের অজানা। তবে পূর্বপুরুষরা বলে গেছেন যে 1949 সালে যে ঝড় হয়েছিল আমাদের এইখানে এই নাইকালী মন্দির থেকে মহামায়া মন্দির পর্যন্ত জল উঠতে দেননি, আমাদের নোনা জল এখানে প্রবেশ করেনি, মানুষের কোনো ক্ষতিকারক হয়।